নমস্কার বন্ধুরা, সীমাস বিউটিফুল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। এই দেখুন, সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, চারিদিকে পুরো জলমগ্ন, রাস্তাঘাট পুরো ডুবে গেছে। যেহেতু আজকে সোজা রথ, তার জন্য রথের দিন তো প্রতিবারই আমরা জানি বৃষ্টি হয়। প্রতিবারই বাচ্চারা রথ নিয়ে আর বেরোতে পারে না, বিকালবেলায় এত বৃষ্টি হয়। আর দেখুন, সত্যি এত বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট পুরো জলমগ্ন হয়ে গেছে। আর ভাবলাম এই বৃষ্টির দিনে আজকে একটু খিচুড়ি বানাবো বাড়িতে, তাই আপনাদের দাদাকে বললাম যে যাও চাল ডাল নিয়ে আসো, খিচুড়ি তৈরি করবো। আজ রথের দিন, ঠাকুরের ভোগ তো খেতে পারবো না, তাই আমি বাড়িতে খিচুড়ি তৈরি করে নিই। তাই দেখলাম উনি সবই নিয়ে এসেছে, চাল, মুগ ডাল, গোবিন্দভোগ চাল, ফুলকপি। বলছে ফুলকপি দিয়ে খিচুড়িটা করো, কিন্তু আমি বললাম ফুলকপি দিয়ে করবো না, একটা তরকারি লাগবে খিচুড়ির সঙ্গে খেতে, তাহলে ফুলকপি তরকারি করে দেবো। বললো ঠিক আছে। তাই যাই, এখন সব কিছু রেডি করি, আপনাদেরকেও দেখাবো। এই যে দেখুন, আমার কর্তামশাই খিচুড়ি খাওয়ার সব উপকরণ নিয়ে এসছে। বললো খুব বৃষ্টি পড়ছে বাইরে, তাই আজকে খিচুড়ি খাবো। আপনাদের সেটা আগেই বললাম যে খিচুড়ি খাইয়ে বলেছে আজকে। এই দেখুন, নিয়ে এসছে গোবিন্দভোগ চাল। আর জানো না, চালটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে না, যখন চালটা দিয়ে গন্ধ বেরাচ্ছে সেরকম এই সোনা মুগ ডাল নিয়েছে, এই সোনা মুগ ডাল দিয়েও গন্ধ বেরাচ্ছে। দুটোই প্যাকেটের ভেতরে রয়েছে, কিন্তু এত সুন্দর গন্ধ আসছে। আর এখানে ফুলকপি নিয়ে এসছে, ফুলকপি তরকারি করবো বড়ি দিয়ে, সয়াবিন দিয়ে, আর পাঁপড় ভাজা আর আলু ভাজা। এই আজকে করবো। জগন্নাথ দেবের রথযাত্রা আজকে, সেই উপলক্ষে আমরা বাড়িতে একটু হলে খিচুড়ি ভোগ খেয়ে নেব। এই যে এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, সোনা মুগ ডালটা আমি এখন কড়াইতে ভাজতে দিয়ে দেবো। এই বাটিটা করে আমি ডালটা নিয়েছিলাম, এই বাটির অর্ধেক বাটি ডাল আমি দিলাম। আর জানেন তো, ডালটা আমি ভাজছি, এত সুন্দর গন্ধ বেরাচ্ছে। আর খিচুড়ি করলে যে কত সুন্দর গন্ধ বেরাবে, ডালটা সত্যি খুব ভালো বেরাচ্ছে। আর ওই দোকানটা খুব নাম করা দোকান আমাদের এখানে, জিনিস খুব ভালো রাখে। ডালটা সত্যি খুব ভালো রেখেছে, সোনামুগ ডাল দিয়ে খুব সুন্দরই গন্ধটা বেরাচ্ছে। এই দেখুন, ডালটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিই, নাহলে ডালটা তলায় পুড়ে যাবে। এই চালটাও ভিজিয়ে নেবো। এবার দুটো চাল ডাল সব ভিজিয়ে রেখে দেবো, বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা মতো রেখে দেবো, তারপর আমি খিচুড়ি রান্নাটা শুরু করব। যেই বাটিটা করে জানেন তো, সোনামুগ ডাল নিয়েছিলাম, সেই বাটির করেই চাল নেব। সেই বাটি 2 বাটি চাল নেব। বেশি করবো না খিচুড়িটা, অল্প করেই করবো। আর রাত্রিবেলা খাবো না খিচুড়ি, দিনের বেলায় খিচুড়ি খাওয়াই ভালো, রাত্রিবেলায় খিচুড়ি খাবো না। খিচুড়ি খেলে এমনিতেও অম্বল হয়, তাই খিচুড়ি আর খাবো না। আর মেয়েটাও বলছিল মা খিচুড়ি করো না, খাবো না, কিন্তু ওর বাবা বলছে যে না খিচুড়ি খাবো। আর কত রকম রান্না করি বলুন, তাই একরকমই করবো। আমি অল্প করে খেয়ে নে, রাত্রিবেলা ভাত করে দেবো, ভাত খাস। ওগুলো ঠিক আছে মা, বলুন তাহলে আমি চালটা ধুয়ে নিই এখন। তাহলে আমি এখন খেতে বসি বন্ধুরা। আমার ভিডিওটা আপনারা আরও দেখবেন, আমার ছেলে আজকে রথটা আনবে, কী করছে, আর অনেক কিছুই আছে দেখানোর আপনাদেরকে, তখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। এখন খেয়ে নিই। দেখুন, রথ সাজানোটা কি সুন্দর হয়েছে, বাবা ছেলে মিলে রথটা সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে রথ সাজানোটা। ওরা জানেন তো এখন নেই, এখন গেছে মেলায়। আমাদের এখানে 2 জায়গায় মেলা বসেছে, সেই মেলাতেই ওরা গেছে। বলছে যে বাবা 2 জায়গায় মেলাতেই যাবো, কিন্তু বাবা বলছিল যে আমার শরীরটা ভালো লাগছে না, আমি তোকে এক জায়গাতেই নিয়ে যাবো, দেখা যাক এসে বলবে কয় জায়গায় মেলায় গেল। তারপরে বলেছে মা রথ টানবো, ওনাকে মেলায় ঘুরে আসি, নাহলে বৃষ্টি নেমে গেলে মেলায় যেতে পারবো না। তাই রথ সাজিয়ে রেখে চলে গেছে মেলায়। আর আমি এদিকে ঠাকুরকে পুজো করে নিলাম, ঠাকুরকে একটু ফুল বেলপাতা সব দিয়ে পুজো করে নিয়েছি, তারপর ঠাকুরকে জল মিষ্টি করে দিয়ে দিয়েছি। এখন ওরা আসলে রথ টানা হবে, তখন আপনাদেরকে দেখাবো রথ টানা। আর জানেন তো, রথ টানিয়েও বাইরে বের হবে না বলে গেছে। রাস্তায় ভীষণ কাদা, আর থেকে থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তা প্রচণ্ড কাদা হয়েছে। ও বললো মা বাড়িতেই আমি হল ঘরের মধ্যে রথ টানবো। একদম ঠিক আছে, তাই করি, তাহলে যা ঘুরে আয়, তাড়াতাড়ি করে চলে আসবি, আবার তো পড়তেও বসতে হবে, কালকে যেহেতু এক্সাম আছে, তুই ঘুরে আয় তাড়াতাড়ি করে, তারপরে রথ টেনে তবে পড়তে বসে যাবি। দেখুন আমার ছেলের কাণ্ড, রথের মধ্যে একটা রথের 3টে জায়গায় ঠাকুর বসিয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ও চোখে যতগুলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছিল, সব কটাকেই বের করে নিয়ে এসে রথের মধ্যে বসিয়ে দিয়েছে। বলছে না, সব কটা ঠাকুরই রথের মধ্যে বসবে। দেখুন পাগল ছেলের কাণ্ড দেখুন। এই যে রথ চলছে এখন, আমার এই হল ঘর আর বারান্দা দিয়ে রথ টানা হচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বাইরে আর কোনো স্কোপই নেই, এই ঘরের মধ্যে রথ টানা হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে দেখুন, এখন আমার রথ টানা হচ্ছে, আর আমার ছেলে বাইরে দিয়ে ঘুরে এসে হাফ প্যান্ট পরে নিয়ে
নিয়েছে আর হাফ প্যান্ট পরে ও রথ টানছে, যে ঘরের মধ্যে রথ টানা হচ্ছে। সোজা রথের দিনে তো যেতে পারিনি বৃষ্টির জন্য মেলায়। আজকে আমি আর আমার মেয়ে সেজেগুজে রেডি হয়ে গেছি। আর ছেলেটা তো সকালবেলায় চলে গেছে ওর মাসির বাড়ি, ওখানে মেলা হচ্ছে। এই মাসির বাড়ি বলেছে যাবে, এই মাসির বাড়ি সকালে বাবা গিয়ে দিয়ে এসছে। আর এখন আমরা রেডি হয়ে বসে আছি, এখন আমরা যাবো। চলুন আপনাদেরকেও দেখাবো আমার বোনের বাড়ি ওখানে মেলাটা। যাওয়ার কথা ছিল এক মেলায়, আমি ভেবেছিলাম বোনের বাড়ি মেলায় যাবো না, কিন্তু কী করবো, ওখানে শুনলাম অনেকটা ভিড় হয়েছে, আমরা চলে আসলাম বোনের বাড়ি মেলায়। দেখুন আমরা মেলায় চলে এসেছি, কত বড় মেলা। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, শেয়ার আর সাবস্ক্রাইব। মেলা তো ঘুরে চলে আসলাম, যাওয়ার কথা ছিল এক মেলায়, গেলাম আর এক মেলায়, জানেন তো সাহায্য করবে। যে মেলায় প্রথমে ভাবছিলাম যাবো, সেখানে এত ভিড় হয়েছে শুনলাম, আর যেতে পারলাম না, অত ভিড়ে চলে গেলাম আর একটা মেলা হয়েছে আমাদের এখানে, সেখানে চলে গেলাম। আর সেখান থেকে এখন আসলাম, পরে আপনাদের তো দেবো ভিডিও, আপনারা দেখবেন। বেশি কিছু আর মেলায় গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টিও নেমে গেছিলো, তাই কোনো রকম গেছি, একটু ছেলে মেয়ে আইসক্রিম খেলো, আমি আর কিছু খাইনি, তাই চলে আসলাম বাড়িতে। এখন আমার ছেলে দেখুন কী কিনেছে। এখন বাবু কী কিনলি রে? এগুলো লেজার লাইট। দেখুন আমার ছেলে কী কিনে নিয়ে এসেছে, লেজার লাইট কিনেছে, বাবার সঙ্গে গেছিলো আর ওর মাসিদের সঙ্গেও গেছিলো, তখন কিনে নিয়ে এসেছে, ওর মাসি কিনে দিয়েছে ওকে লেজার লাইট। কী করে জ্বালাবি এটা? ব্যাগ জ্বালাতে পারবি তো? দেখি কিরকম করে জ্বালাচ্ছিস। কোথায় আলো হচ্ছে না তো, ঠিক করে করতে পারিস তো মনে হয়। বন্ধ করে কিরে বাবু, জ্বালাতে পারলি লেজার লাইট? এখনো ফিক্সিং করছিস? তাড়াতাড়ি করে কর, বন্ধুদের দেখাবো তুই লেজার লাইট কিরকম কিনেছিস, এরকম আলো দিচ্ছি লেজার লাইট দিয়ে। এই দেখুন বন্ধুরা, নিচে ফেলেছে লেজার লাইটের আলোটা, এই যে আবার উপরে ফেলেছে, ওই দেখুন উপরে। বাহ, ভালোই তো হয়েছে, বেশ সুন্দর লাগছে রে বাবু, খুব কালারিং লাগছে, ভালোই কিনেছিস, মাথায় বুদ্ধি আছে তোর খুব। তাহলে ওই ঘরে গিয়ে বসগে, তারপরে খাইয়ে দেবো, ঠিক আছে? খেয়ে নিবি, সারাদিন তো মানে শুসনি না কুটি মাসি বাড়িতে, ঠিক আছে? তাদেরকে ঘুমিয়ে পড়বি, হ্যাঁ? এই দেখুন আমার ছেলে এখন উল্টো রথ টানছে বাড়িতে এসে, এতক্ষণ তো বাড়িতে ছিল না, তাই দেরি হয়ে গেল উল্টো রথ টানতে। এই যে রথ টেনে ঘরে নিয়ে যাচ্ছে, এতদিন মাসির বাড়িতে ছিল রথ, এখন ঘরে নিয়ে যাচ্ছে রথ। এই দেখুন বন্ধুরা, আমার ছেলে এখন উল্টো রথ তো, তাই উল্টোভাবে টেনে নিয়ে যাচ্ছে। না, উল্টো করে টানছিস কিন্তু, খুব সাবধানে টান, পড়ে গেলেই ব্যাস জগন্নাথ বলরাম সুভদ্রা একদম কুপকাত হয়ে যাবে। তিনটে ঠাকুর পেতেছি, একটা রথে তিনটে ঠাকুর। চিন্তা করেন আমার ছেলের কর্মকাণ্ড, একদম কাণ্ড কারখানাগুলো একদম খুব ভালোই করেছো।